আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা ওয়েবসাইটের পেমেন্ট মেথড নিয়ে। আমরা গত ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা হয় নাই। আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটে ঢুকে একটু দেখাই। ফার্স্টে যদি আমরা ওয়েবসাইটে ঢুকে যাই, ওয়েবসাইটে ঢোকার পরে আমরা একটা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি। প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্ট থেকে কন্টিনিউ শপিং এ ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমরা চেক আউটে ক্লিক করলাম। একটু নিচের দিকে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো পেমেন্ট মেথড এড করা নাই। সো আমরা এবার আমাদের একটা পেমেন্ট মেথড এড করব। যদি আমরা সাইবার ডিজিটাল ওশনে মানে পিপ্রাপে সাবডোমেইন ইউজ করি পারবো, বাট সার্ভারে একটু প্রেশারটা বেশি পড়ে যাব। এই জন্য আমি ফেসবুকে উদ্যোক্তা পেয়ের একটা পোস্ট দেখেছিলাম। সেখানে হচ্ছে ওরা বলেছিল যে আপনার এই যে এই পোস্টটা ৯ জুলাই করেছিল, উদ্যোক্তা পে হোস্টেড এখন একদম ফ্রি। হ্যাঁ? অনেকেই ছোট ব্যবসা শুরু করেন কিন্তু শুরুতে মাসিক খরচ দিতে চান না। তাদের কথা মাথায় রেখে ওনারা প্রতি মাসে হচ্ছে ২০ টা ট্রান্সেকশন ফ্রি দিবে। এরপর যদি প্রয়োজন হয় প্রতি ট্রান্সেকশনে 0.008, যেটা অলমোস্ট ৯৯ পয়সা। যদি টাকার হিসাব করি ৳১ ও না, ধরেন ৳১ ধরলাম আমরা। সো প্রতি ট্রান্সেকশনে যদি ৳১ হয়, আমাদের একটা নতুন ডিজিটাল প্রোডাক্ট বিজনেস থেকে আমরা মাসে কয়টা ট্রান্সেকশন করব? ম্যাক্সিমাম ৫০ টা। হ্যাঁ, ৫০ টার জন্য ৳৫০ চার্জ দেওয়াই যায়। যদি ট্রান্সেকশন না হয় তাহলে দেওয়ার দরকার নাই। আর ৫০ টা ট্রান্সেকশন হলে অবশ্যই আপনার প্রফিটটাও এরকম থাকবে। সো ৳৩০ দিয়েও মাসিক ট্রান্সেকশন নেওয়া যায়। আরো অনেকগুলা আছে। বাট উদ্যোক্তা পেজ যেহেতু অনেক ট্রাস্টেড একটা ওয়েবসাইট, আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা উদ্যোক্তা পের যে ফ্রি ভার্সনটা এটা দিয়েই শুরু করেন। অ্যান্ড অন্যগুলো সেট আপ করার একই নিয়ম। উদ্যোক্তা পের পরে আছে জিনি পে। আমরা যদি একটু দেখি, জিনি পে আছে। জিনি পের প্রাইসিংটাও যদি আমরা দেখি, ওরা হচ্ছে ওদের ফ্রি কোনো প্যাকেজ নেই, বাট ওরা হচ্ছে মান্থলি ৳১০০, একটা ওয়েবসাইট ইন্টিগ্রেশন, আনলিমিটেড ট্রান্সেকশন। সো আরও আছে। আমার একজন পাঠিয়েছিল, সো আমার ইনবক্সে। ওনারটা হচ্ছে আহ, দেশি পে ডট, ওকে, উনি এটা সাবডোমেইন ইনস্টল করেছি অ্যাকচুয়ালি, এটা ওনার। অ্যান্ড এখানে হচ্ছে প্রাইসিংটা মাত্র ৳৩০। সো একদিন ফ্রি পাবো, এরপর হচ্ছে ৳৩০ এটা দিয়ে প্ল্যান বাই করতে হবে। আজকে উদ্যোক্তা পেটাই কানেক্ট করে দেখাচ্ছি। পেমেন্ট গেটওয়ে আপনি যে কোনো একটা সেট আপ করে নিলেই হবে অটোমেটেড। বাট সেলফ হোস্টেড ইউজ করলে আপনার সার্ভার লাগবে। বাট ও যদি আপনি ওদেরটা ইউজ করেন, জাস্ট একটা প্লাগ ইন দিয়ে কানেক্ট করা একদম ইজি। সো আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই। ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা একটা প্লাগ ইন ইনস্টল করে নিচ্ছি, সেটা হচ্ছে উদ্যোক্তা পের প্লাগ ইনটা। আমি মনে করি মাসে ২০ টা ট্রান্সেকশন তো ফ্রি পাচ্ছি। এই ২০ টা শেষ হলে তারপরে যদি ১০ টা ট্রান্সেকশন হয় হবে, বা হচ্ছে ২০ যা হয় হবে, ৳১ করে চার্জ কাটবো। আর এরপরও যখন আপনার হিউজ পরিমাণ ট্রান্সেকশন হবে তখন চাইলে আপনি সেলফ হোস্টেড এ আপনার ওদের মতো হচ্ছে এটা সেটআপ করে নিতে পারবেন টোটাল। এই যে আমি আপনাদেরকে যদি এটা দেখাই, এটা কই গেল? কেটে দিলাম নাকি? আচ্ছা, দেশি পেটা। দেশি পে। এইটা এই যে এটা কিন্তু একটা টোটাল একটা স্ক্রিপ্ট আছে যে আপনার অ্যাপ প্লাগইন সহ। সো এটা উনি ইনস্টল করছে ওনার সাবডোমেইনে একটা এক্সট্রা আর্নিং এর জন্য, আর উনি সার্ভার ইউজ করছে। আপনি মাসে ৳৩০ কোনো বিষয় না। এই হচ্ছে বিষয়। সো চাইলে আপনার যখন বেশি ট্রান্সেকশন হবে আপনি এরকম একটা সিস্টেম নিজের সাবডোমেইন বা সেলফ হোস্টেডেই ইনস্টল করতে পারবেন, বা পিঁপড়া পেও আছে, ওইটাও ইনস্টল করলে হবে। সো এটা একটু ঝামেলা বা একটু ক্রিটিক্যাল। সো এটা আমি অলরেডি পিঁপড়াপে সেটআপ আমার আগের ভিডিওতে দেখিয়েছি। নিচের দিকে গেলেই দেখবেন যে পিঁপড়াপে পার্ট 1, পার্ট 2 এটা হচ্ছে ওইভাবে করতে হবে। তখন আপনি আনলিমিটেড ব্র্যান্ড, আনলিমিটেড ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন। আমরা যেহেতু একটা ওয়েবসাইটের জন্য দেখাচ্ছি, আপাতত আমরা আ পিঁপড়া উদ্যোক্তা পের যে সেলফ হোস্টেড ফ্রি এটা দিয়ে শুরু করছি। ফার্স্টে আমাদের উদ্যোক্তা পের ওয়েবসাইটে যেতে হবে। ওইখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার পরে এখানে আপনারা যে প্ল্যান পাবেন সার্ভিস থেকে, হ্যাঁ? অর্ডার নিউ প্ল্যান। এখানে প্ল্যানে এসে আপনারা অর্ডার নাও তে ক্লিক করবেন। অর্ডার নাও তে ক্লিক করার পরে আপনারা দিবেন, আমি দিচ্ছি। আমি ডিজিটাল ভ্যালি দিচ্ছি। আমি ওইটা চেক করছি।
সাবডোমেইন ওকে। আমার ওয়েবসাইটে ইউআরএল দিতে বলছে। সো আমি ডিজিটাল ভ্যালি ডট সাইট আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। সো এরপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আপনি এখানে একটু ওয়েট করবেন। ওকে, ওকে আমি এখানে প্লেস অর্ডার টিক দিই নাই, টিক দিয়ে দিলাম। সো ওকে, কন্টিনিউ ক্লায়েন্ট এরিয়াতে চলে যাব। এখানে আমি আগে একটা অর্ডার করেছিলাম আমার অন্য ওয়েবসাইটের জন্য, মাইসোর জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ভ্যালি সেলফ হোস্টেড ম্যানেজ। আমরা চাইলে ম্যানেজে ক্লিক করতে পারি। সো এবার ম্যানেজে ক্লিক করার পরে লগ ইন ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এখানে ওরা একটা অ্যাডমিন একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। সো যদিও আমি এটা করে দিব আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। সো আমি এখানে যখন এই লিঙ্কে যাব একটু ব্লার করে দিব। সো এই লিঙ্কে যাওয়ার পর আপনার এখানে আমি এটা পেস্ট করলাম অ্যান্ড হচ্ছে আমি এটাও কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে রিমেম্বার মি সাইন ইন। ওকে, দেখুন আমার এখানে সাইন ইন হয়ে গিয়েছে। সো আমি এটা সেভ করে দিচ্ছি। সাইন ইন হয়ে যাওয়ার পরে আমাদের এখানে যেটা আসছে আমাদের আপডেট ইউর প্রোফাইল, এরপর হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন রিকোয়ার্ড। সো এখানে আনলক করার জন্য আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের নেম দিব। আমি দিচ্ছি আমার নেম, আপনারা আপনাদের নেম দিবেন। এরপর আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। সো পাসওয়ার্ডটা আমি হাইড করে রাখছি, আমি ফোন নাম্বার একটা দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা আমি এটা দিব না, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব। সো পাসওয়ার্ডটা যেহেতু চেঞ্জ করে দিব আমি একটা পাসওয়ার্ড টাইপ করছি, সেভে ক্লিক করব। সো দেখেন আমার এটা সেভ হয়ে গিয়েছে, আমি এটা সেভ করলাম। সেভ হওয়ার পরে আমরা এবার ড্যাশবোর্ডে যদি যাই, সো এবার দেখেন একটা চলে গেছে উপরেরটা, সেট স্টার্ট ভেরিফিকেশন। সো ভেরিফিকেশন স্টার্ট করার পরে সো ভেরিফাই ইউর আইডেন্টিটির জন্য আমরা ফোন থেকে স্ক্যান করব এটা। অবশ্যই একটা বারকোড স্ক্যানার নামায় রাখবেন। সো আমি ফোন থেকে এটা স্ক্যান করি। সো স্ক্যান করার পরে আমি এই লিঙ্কে চলে যাব, এখানে একটা লিঙ্ক আসবে। সো এখানে একটা লিঙ্ক আসার পরে আমি কন্টিনিউ দিচ্ছি। এখানে ন্যাশনাল আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আছে। সো আমি এখানে আমার পাসপোর্ট দিলাম। আমার পাশে পাসপোর্টটা আছে, বা আমি আইডি কার্ডটাও দিতে পারি, আমি আইডি কার্ডটাই দিলাম। সো আইডি কার্ড দিয়ে ফন্ট এন্ড ডকুমেন্ট যেটা, এটা হচ্ছে আমার চুজ ফাইলে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে, ফোনের গ্যালারি থেকে চুজ করে দিব। সো আমি এটা এখানে চুজ করে দিচ্ছি আমার গ্যালারি থেকে। সো এটা যেহেতু ফোনের স্ক্রিনে আছে, সো আপনারা আশা করছি এটা করতে পারবেন। জাস্ট আমি করে নিচ্ছি। উম, একটু ওয়েট করতে হবে, এটা খুঁজে পাচ্ছি না। পাইছি। এবার আমি এটা আপলোড করে দিলাম ফোন থেকে। সো এটা প্রসেসিং, রিডিং ইউর ডকুমেন্ট। সো আই থিঙ্ক এটা এখনই ভেরিফাই হয়ে যাবে। সো আমার ক্যামেরা দিয়ে আমার ছবি তুলতে বলছে, অ্যালাউ অ্যাট দিস টাইম। ওকে, সো আমি একটা ছবি তুললাম, আমার ভেরিফাই হয়ে গেছে। ওকে, সো আমার ভেরিফাই হয়ে গিয়েছে। আমি এবার ব্যাকএন্ডে চলে আসছি। সো আমরা যখন পিঁপড়েতে ইনস্টল করেছিলাম, আপনারা মনে আছে আগের ভিডিও যারা দেখেছেন, সো এরকম আমরা একটা ড্যাশবোর্ড পেয়েছিলাম। সো এটা হচ্ছে এখন ওদের সার্ভারে, জাস্ট আমরা এইখানে এই ইউআরএলটা দিয়েছি, ওরা আমাদেরকে ডিজিটাল ভ্যালি ডট মানে ওদের সাবডোমেইনে একটা হোস্ট দিয়েছে। সো মেথড কিন্তু একই, আগেরটা আমরা ইউজ করেছিলাম আমাদের সার্ভারে, এখনকারটা আমরা ওদের এখানে ইউজ করছি। সো এখন আমরা এই যে উদ্যোক্তা পেমেন্টলি পেজটা আছে, এখানে আমাদের সেটিংসগুলো করে নিব এবং আমাদের ফোনে উদ্যোক্তা পেমেন্টলি অ্যাপটা ইনস্টল করে নিব, যেন আমাদের ফোনে টাকা রিসিভ হলে সেই আপডেটটা সরাসরি হচ্ছে এপিআই এর মাধ্যমে এই পেমেন্টলিতে চলে আসে। এবার ব্র্যান্ড সেটিংস থেকে আমরা জেনারেলে যাব। আমরা দিব, এবার নেম দিয়ে দিব ডিজিটাল ভ্যালি, টাইম জোন হচ্ছে ঢাকা, আমরা ঢাকার টাইম জোনটা ইউজ করব। ডিফল্ট কারেন্সি হবে আমাদের বিডিটি, আমরা বাংলায় টাকায় পেমেন্ট নিব। সিম্বল আছে,
ওকে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ বা বাংলাও করতে পারি, আমরা বাংলায় দিয়ে। এবার হচ্ছে সিলেক্ট, আমরা স্যাটারডে থেকে দিব, আমাদের সপ্তাহ শুরু হয় শনিবার থেকে। ওকে, সো গুগল ট্যাগ ম্যানেজার আইডি আমরা চাইলে এখান থেকে দিতে পারি। সো আমরা এটা এখন দিব না, কন্টেন্ট আইডি আমরা না দিয়ে আমরা সেভ করলাম। সো এখানে দেখুন মাই বিলিং এর মধ্যে 20টা পেমেন্ট আমরা নিতে পারবো। সো এটা হচ্ছে এইটা। সো আমরা এটা সেভ করার পরে আমরা বিজনেস ডিটেলস আমরা এটাই দিই, কান্ট্রি বাংলাদেশ। ওকে, সেভ চেঞ্জেস। সেভ করার পর আমরা কন্ট্যাক্টের মধ্যে যে আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম, সাপোর্ট ওয়েবসাইট সাইট স্ল্যাশ কন্ট্যাক্ট আস, মেবি এটা ইউআরএল আমাদের কন্ট্যাক্ট আস পেজের। ফেসবুক পেজটা আমরা দিয়ে দিতে পারি ফেসবুক স্ল্যাশ ডিজিটাল ভ্যালি এফবি, এটা মেসেঞ্জারটা মনে নাই, প্লাস 88018633844940। ইউটিউব চ্যানেল আমি দিয়ে দিলাম আমারটা, এসআই এসওজেবি। ওকে, এসআই সজীব এটাই হবে, টিমি 420। ওকে, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কাস্টম রেঞ্জে আমরা রিপোর্ট দেখতে পারবো। আমরা চাইলে একটা পেমেন্ট লিঙ্কও ক্লিক করতে পারি। অনেক সময় হয় এমন যে আমাদের কাস্টমার আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, তখন আমরা চাইলে এখান থেকে একটা পেমেন্ট লিঙ্ক ক্রিয়েট করে তাকে দিতে পারি, সে এখানে কত টাকা দিব সেটাও দিবে। যেমন আমি এখানে প্রোডাক্টের নাম দিতে পারি কোয়ান্টিটি, সে কারেন্সি অ্যামাউন্ট দিয়ে দিব, কখন এক্সপায়ার্ড হবে। আমি যদি 1 ঘন্টা পরে এক্সপায়ার ডেট দিয়ে দিই, তখন তার কাছে দেওয়ার পরে সে যদি পেমেন্ট না করে 1 ঘন্টা পরে অটো এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। রিডাইরেক্ট ইউআরএল এগুলা দিয়ে দিতে পারি, ফিল্ড অ্যাড করতে পারি, সে আর কি কি দিবে যদি আরো চাই। সো এটা হচ্ছে ইনভয়েস একটা জেনারেট করতে পারি কাস্টমার। এবার হচ্ছে পে গেটওয়ে, গেটওয়েটা আমরা অ্যাড করে নেই। গেটওয়ে হচ্ছে আমাদের বিকাশ হবে, সো আমাদের বিকাশ পার্সোনাল হবে। সো বিকাশ পার্সোনাল আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। নেভার শোন টু কাস্টমার, এটা কাস্টমারকে শো হবে না, সো আমি আমার পার্সোনাল দিই, পার্সোনাল 4940, তাহলে আমার মনে থাকবে আমি কোন বিকাশটা অ্যাড করেছি। সো মিনিমাম পেমেন্ট 1 টাকা, ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দিয়ে দিব 1,000, 10,000, 1 লাখ। ওকে, আমরা 1 লাখ টাকা দিয়ে দিলাম, বা আমরা 10 লাখও করে দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। ফিক্সড ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্সড চার্জ, পার্সেন্টেজ চার্জ, এটা আমরা 0 করে দিয়ে আমাদের কোনো বেশি অ্যাড করার দরকার নাই। সো আমরা চাইলে আমাদের বিকাশের কিউআর কোডটাও অ্যাড করতে পারি এখানে। সো অবশ্যই বিকাশের একটা কিউআর কোড পাওয়া যায়। সো আমরা আপাতত কিউআর কোডটা অ্যাড করছি না, আমরা এটা পরে অ্যাড করব, আমার কাছে নাই এখন। সো কিউআর কোডটা অ্যাড করতে পারেন, পেন্ডিং পেমেন্ট ডিজেবল। ওকে, এভাবেই থাক। আমি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, সেভ হয়ে গিয়েছে। সো আর আমরা যদি এখানে যাই, আমরা আরেকটা গেটওয়ে অ্যাড করি, সেটা হবে নগদ। সো আমরা নগদ পার্সোনাল দিলাম। নগদ পার্সোনাল দেওয়ার পরে আমরা মিনিমাম ওই ম্যাক্সিমামটা করে দিব। ম্যাক্সিমাম করার পরে এরকম থাকবে, আমরা জাস্ট নগদ নাম্বারটা দিব। ওকে, নগদ নাম্বারটা দিলাম, এখানে সেভ করে দিলাম। সেটা সেভ হয়ে গেল। এখানে পেমেন্ট, কয়টা পেমেন্ট রিসিভ করছি এগুলোকে দেখা যাচ্ছে জাস্ট। এটা হলো করে ডিফল্ট কারেন্সি বিডিটি, এটা তো আছেই, এটা থাক। এবার হচ্ছে ফেভ আইকন, আমরা আমাদের লোগোটা আগে আপলোড করে দিই এখান থেকে। সো প্রাইমারি লোগো, ফেভ আইকনটা দেই, রাউন্ড লোগো, রাউন্ড লোগো এটাই। আপলোড, আপলোডের পরে এখন আপলোডিং ফাইল দেখাচ্ছে। ওকে, সেভ চেঞ্জেস। তো এসএমএস ডাটাতে যাওয়ার পরে আমরা আমাদের ফোনে এই অ্যাপটা ইনস্টল করে নিব। সো এটা হচ্ছে পেমেন্টলির যে ফোনের অ্যাপটা, এটা। সো এটা ইনস্টল করার পরে আমরা এখানে আমাদের অ্যাপসের সাথে এটা কিউআর কোড স্ক্যান করে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমরা কিউআর মাধ্যমে আমরা লগ ইন করে নিলাম। সো এখানে লগ ইন করার পরে এবার আমরা এটাও কানেক্ট করে নিলাম। আমরা যদি এবার রিলোড দিই, এখানে দেখেন আমরা যদি ডিভাইসে ক্লিক করি, আমাদের ডিভাইস টেকনো এটা চলে আসছে। সো এইবার আমরা যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব।
সো ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা একটা প্লাগইন নামাবো। ওয়ার্ডপ্রেস এই তো আছে, উদ্যোক্তা পে। আচ্ছা, উদ্যোক্তা পে আমরা এখানে ইনস্টল হচ্ছে। সো ইনস্টল হওয়ার পরে আমরা এটা জাস্ট সরাসরি অ্যাক্টিভে ক্লিক করে দিব এখান থেকে। সো অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পরে আমরা এবার একটু সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। উদ্যোক্তা পের দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে উদ্যোক্তা পে বাংলাদেশের জন্য আর একটা হচ্ছে উদ্যোক্তা পে ইন্টারন্যাশনাল। আমরা যেহেতু বিকাশ সেট আপ করবো, সো আমরা বাংলাদেশিটাতেই ক্লিক করেছি। ছিলাম আমরা এটা ইনেবল করতে হবে। ডিসপ্লে অন চেক আউট পেজ বাংলাদেশি পেমেন্ট, যেভাবে সেভাবে জাস্ট এপিআইটা বসাইতে হবে। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফার্স্টে এখানে আসতে হবে ব্র্যান্ড সেটিংস থেকে যে এপিআই এডিট। আচ্ছা, এই এডিটে আমরা এটা ডিলিটই করে দিই, নিউ একটা এপিআই নিই। সো আমরা নিউ এপিআই নিলাম, 01 দিলাম। এখানে অ্যাবিলিটি কি হবে, সবগুলো অ্যাবিলিটি হবে, আমরা ক্রিয়েট দিলাম। ইউআরএলটা কপি করলাম, ইউআরএলটা কপি করে ওয়েবসাইটের এখানে 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 ইউআরএলটা বসালাম, উপরেরটাতে আমরা এপিআই বসাবো। সো এপিআইটা এখান থেকে কপি করে উপরেরটাতে বসাই দিচ্ছি, জাস্ট যেভাবে সেভাবে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, ফাইন। সো এবার ঢুকি আমাদের এখানে অ্যাড টু কার্ট, চেক আউট। সো এখানে দেখেন বাংলাদেশি পেমেন্ট লেখা আছে, অর্ডার। অর্ডার নাওতে ক্লিক করার পরে এখানে নগদ আছে, বিকাশ আছে 120 টাকা এই প্রোডাক্টের প্রাইস। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমাদেরকে বলছে আপনার মোবাইলে বিকাশ অ্যাপে যান, সেন্ড মানিতে ক্লিক করুন, প্রাপকের নাম্বার কপি করুন, নাম্বার কপি করে টাকার পরিমাণ কপি করুন, এখানে ট্রানজ্যাকশন এটা বসায় ভেরিফাই করলে ভেরিফাই হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের প্রসেস, আমাদের পেমেন্ট গেটওয়ে সেট আপ হয়ে গেল। তো আমরা আজকে দেখলাম যে পেমেন্ট গেটওয়ে কিভাবে ভেরিফাই হয়ে গেল। সো আমরা চাইলে এটা একটু পেমেন্ট করে ভেরিফাই করতে পারি। সো পেমেন্ট করে ভেরিফাই করার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমরা তো বিকাশ একটা অ্যাড করেছি। সো আমরা এখান থেকে আরেকটা বিকাশ অ্যাড করতে পারি। সেটা হচ্ছে যে বিকাশ পার্সোনাল। ওকে, ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে আমরা এটা হচ্ছে 210, আমার লাস্টের 10 বিকাশটা। সো দেওয়ার পরে আমি এখানে 10,000 1,000 দিয়ে যাই দিলাম। এবার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো আমি নাম্বারটা দিয়ে দিলাম বিকাশ 210। সো এখানে আমি বিকাশ 2 দিলাম, সেভ চেঞ্জেস। সো সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে আমি আমার প্রোডাক্টের যে প্রাইস, যে প্রোডাক্টটা চেক আউটে গিয়েছিল, সো আমি একটা প্রোডাক্টের প্রাইস এগুলো একটু কেটে দিই, এখানে কাজ নাই এগুলার। আচ্ছা, সো আমি এখানে প্রোডাক্টের যে প্রাইস সেটা একটু একটা প্রোডাক্টে ঢুকলাম। সো এডিট প্রোডাক্ট থেকে আমি এটার প্রাইসটা একটু কমিয়ে দিব, যেহেতু আমি পেমেন্ট করবো এখন। সো প্রাইসটা কমিয়ে দিব, এই জন্য আমি এখানে ঢুকলাম। ঢোকার পর আমি প্রাইসটা ধরেন সেল প্রাইস এখন আমি 10 টাকা দিলাম, 10 টাকা সেন্ড মানি করব। সো আপডেটে ক্লিক করার পরে আমি এবার যদি এই প্রোডাক্টটা প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে অ্যাড টু কার্ট, ওকে, কন্টিনিউ। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আমি এখানে সোজা চেক আউটে চলে যাচ্ছি। সো চেক আউটে যাওয়ার পরে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 10 টাকা প্রোডাক্ট প্রাইস। সো আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম। সো প্লেস অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখেন বিকাশ নগদ এবং বিকাশ 2 যেটা, এটা চলে আসছে। সো আমি বিকাশ 2 তে পেমেন্ট করব। সো এবার আমি আমার বিকাশে অ্যাপে ঢুকে যাচ্ছি। সো বিকাশের অ্যাপে ঢুকলাম, মানে পেমেন্টটা অটোমেটিক ভেরিফাই হয় কিনা এটা দেখার জন্য। সো বিকাশ অ্যাপে ঢুকে আমি পিন নাম্বারটাও দিলাম, দিয়ে আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। সেন্ড মানিতে ক্লিক করার পরে আমি নাম্বারটা, বিকাশ নাম্বারটা বসিয়ে আমি জাস্ট হচ্ছে 10 টাকা লিখলাম। 10 টাকা লিখে আমি এখানে 10, ওকে, আমি আমার পিন নাম্বারটা দিয়ে আমি এটা পেমেন্ট করলাম 10 টাকা। এবার দেখি এখানে হয় কিনা। সো ট্রানজ্যাকশন এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে আমার
এখানে পাঠিয়ে দিচ্ছি। সো আমি এখানে টেলিগ্রামে আমার যে একটা আছে ওইখানে আমি ট্রানজেকশন এটা এখানে পেস্ট করলাম। আমি জাস্ট পিসি থেকে কপি করে নিয়ে আসছি এখানে। সো টেলিগ্রামে একটা ওপেন করি, এখান থেকে ট্রানজেকশন এটা নিয়ে আসি। ওকে। সো ট্রানজেকশন এটা এখান থেকে আমি কপি করি। কপি করার পরে এবার আমি এখানে ট্রানজেকশন এটা পেস্ট করি। ভেরিফাইতে ক্লিক করি। দেখুন ভেরিফাই হয়ে গিয়েছে অটোমেটিক। সো যখনই এভাবে আপনারা এটা এড করবেন, সো এখানে দেখেন থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। ওকে। সো এখানে হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট, প্রোডাক্টের কার্ড ফ্লো, এখানে হচ্ছে প্রোডাক্ট ডাউনলোড লিঙ্ক। যে লিঙ্কটা আমরা হচ্ছে আমাদের ইয়াতে এড করে দিয়েছিলাম। সো দেখেন আমরা যদি এবার অর্ডার স্ট্যাটাসে যাই, এখানে অর্ডার স্ট্যাটাসে যাই। অর্ডার স্ট্যাটাসে যাওয়ার পরে আমরা কমার্স থেকে অল প্রোডাক্ট। সো অল প্রোডাক্টে গেলে এখানে অর্ডারে গেলে অটো কমপ্লিটেড হয়ে গেছে এইটা। এই লাস্ট ট্রানজেকশন যেটা উদ্যোক্তা পে। সো অটো কমপ্লিটেড হওয়ার পরে আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা যদি এবার পেমেন্টে যাই, এখানে দেখেন ৳১০ রিসিভড কমপ্লিটেড। সো আগেরগুলা কিন্তু ক্যানসেলড হয়ে গেছে। যেগুলো আমরা ব্যাক করেছিলাম একটু আগে টেস্ট পারপাস। সো এই যে সিস্টেম এটাই হচ্ছে আমাদের মূলত এখানে সিস্টেম। এর বাইরে কিছুই নাই। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। সো তারপরেও যদি না বোঝেন আমার সাথে যোগাযোগ করবেন। আর এখানে দেখুন ১৯ টা পেমেন্ট এখন করতে পারবো আমরা উদ্যোক্তা পের ফ্রি ভার্সন দিয়ে। সো আজকে দেখালাম উদ্যোক্তা পে, এটা দিয়ে শুরু করেন। নেক্সট আপনার যদি প্রয়োজন হয় আপনারা এটা ইউজ করতে পারেন অথবা চাইলে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার অপশন আছে। ওকে। সো এই পর্যন্তই আজকে। সো আল্লাহ হাফেজ।